ইসলামী সমাজ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা যদি চালু হয়, তাহলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরই লাভ হবে, সবার লাভ হবে। পুরুষের যেমন লাভ হবে, মহিলারও লাভ হবে, হবে কিনা? লোকেরা কিন্তু বলে যে ভাই ইসলামী সমাজ হয়ে গেলে, আপনারা যেটার কথা বুঝতেছেন, এইটা হয়ে গেলে মহিলাদের অবস্থা কি হবে? এটা বলে না? বলে কিনা? আমরা বলি মহিলাদের অবস্থা কিছুই হবে না। কিছুই হবে না মানে হলো মহিলারা স্বাধীন থাকবে, মহিলারা তাদের অধিকার পাবে, মহিলারা হলেন মায়ের জাতি, মহিলারা মর্যাদায় থাকবেন ইনশাআল্লাহ। এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী একাকী চলবেন, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এটা সরকারের দায়িত্ব। এটা কার দায়িত্ব বলতো? ইসলামী সরকার ছাড়া এই ঘোষণা কোন সরকার দেওয়ার সাহস রাখে? তার কারণ অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে, করেন নাই? সেই দলের পক্ষে, সেই গোষ্ঠীর পক্ষে এইটার ঘোষণা দেওয়ার মানে মহিলাদের মর্যাদার ঘোষণা দেওয়ার সাহস তাদের। অমুসলিমদের ব্যাপারেও অনেক জায়গায় আমাদেরকে প্রশ্ন করা হয়, যেহেতু আমাদের দেশে অমুসলিম নাগরিকের সংখ্যা প্রায় 10 ভাগের কাছাকাছি, 10 ভাগের কাছাকাছি, মানে 10%-এর কাছাকাছি। তার মানে টোটাল জনগোষ্ঠীর 10 ভাগের 1 ভাগ, বিরাট সংখ্যক মানুষ। এদের কি হবে? আমরা বলি এরা সবচাইতে ভালো থাকবে ইনশাআল্লাহ। তার নাগরিক হিসেবে জামাত ইসলামী বাংলাদেশে মনে করে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা অসংখ্য অমুসলিম সমাবেশে বক্তব্য রেখেছি, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন কেন? আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আপনারা এই দেশের নাগরিক, নাগরিক হিসাবে একজন অমুসলিমের যে অধিকার রয়েছে, সব অধিকার ইসলামী সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ধর্মীয় অধিকার রয়েছে একজন অমুসলিম নাগরিকের, যা একজন মুসলমান নাগরিক তার যে ধর্মীয় অধিকার পালন করবে, একজন অমুসলিম নাগরিকের ধর্মীয় অধিকার পালন করার ক্ষেত্রেও সেই সমান অধিকার পাবে। আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমদের মন্দির পাহারার জন্য আলাদা লোক নিয়োগ করার প্রয়োজন হবে না জামাতে বা অন্য কোন দলে। কেন? তাদের মন্দির পাহারার দায়িত্ব, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারার দায়িত্ব, তাদের বাড়ি ঘরের নিরাপত্তা বিধানের দায়িত্ব ইসলামী সরকার করবে ইনশাআল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য। সুতরাং আমি সম্মানিত পেশাজীবী ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন, ঢাকা মহানগরীর দক্ষিণ হলো বাংলাদেশের রাজনীতির রাজধানী।